রাশিয়ার সামরিক সক্রিয়তা ইউরোপীয় সীমান্তে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি একাধিক রুশ ড্রোন পোল্যান্ড এবং রোমানিয়ার আকাশসীমা অতিক্রম করেছে। ন্যাটো সতর্কতা জারি করে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। একই সময়ে রাশিয়া ও বেলারুশ 2021 সালের পর সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে, যা পশ্চিমাদের জন্য কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। অনেকে বলছেন এবার ন্যাটোকে নিতে হবে তুরস্কের কৌশল, মানে যেই মুহূর্তে কোনো রুশ বিমান বা ড্রোন সীমান্ত পেরোবে সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলতে হবে শূন্য সহনশীলতা। 2015 সালের কথা মনে করুন, তখন রাশিয়া সিরিয়ার যুদ্ধে লিপ্ত, আর তুরস্ক সরাসরি জড়িয়ে পড়েছিল ঠিক সেই সময়। একটি রুশ বোমারু বিমান কয়েক সেকেন্ডের জন্য তুরস্কের আকাশে ঢুকে পড়েছিল। তুর্কি F-16 সঙ্গে সঙ্গে গুলি করে নামায়। ফল কি হলো? রাশিয়া প্রচণ্ড ক্ষুব্ধ হলো, অভিযোগ তুলল, শাস্তির হুমকি দিল, কিন্তু বাস্তবে কিছুই করল না। শুধু কিছু সামরিক সরঞ্জাম সরিয়ে নিল, রাজনৈতিক নাটক দেখালো, তারপর চুপ করে গেল। সবচেয়ে বড় বিষয়, তারপর থেকে রাশিয়া আর তুরস্কের আকাশসীমা ভাঙার সাহস করেনি। আজকের পরিস্থিতি অনেকটা সেরকম মনে হচ্ছে। ইউক্রেন যুদ্ধের চাপে রাশিয়ার বিমান ও ড্রোন বারবার সীমান্ত অতিক্রম করছে। পোল্যান্ড ও রোমানিয়া ন্যাটোর কাছে অভিযোগ তুলেছে, কিন্তু প্রতিক্রিয়া খুব নরম। পোল্যান্ড কয়েকটি ড্রোন গুলি করেছে, রোমানিয়া আবার একবার দেখে দেখে ছেড়েও দিয়েছে। এমন অবস্থায় সমালোচকেরা বলছেন, এভাবে নরম হয়ে থাকলে রাশিয়া কেবল উৎসাহিত হবে। একমাত্র উপায় হলো তুরস্কের মতো কঠোর হওয়া। তবে এখানেই আসে আসল সমস্যা। সিরিয়ার ঘটনাটা একেবারে আলাদা ছিল। তখন এক বা দুইটা যুদ্ধ বিমান সীমান্ত ভেঙেছিল, আর এর পেছনে কোনো সুদূর প্রসারী কৌশল ছিল না। আজকের ড্রোন অনুপ্রবেশ কিন্তু একেবারেই দুর্ঘটনা নয়। বারবার সচেতনভাবে এই কাজ করছে রাশিয়া। হয়তো তারা ন্যাটোর ঐক্যে ফাটল ধরাতে চাচ্ছে, না হলে শুধু পশ্চিমাদের প্রতিরক্ষা খরচ বাড়াতে চাচ্ছে। আরেকটি সমস্যা হলো খরচ। একটি সস্তা শাহেদ ড্রোনের দাম ধরা যাক $50,000, আর সেটি নামাতে ন্যাটো ব্যবহার করছে লাখো ডলারের ক্ষেপণাস্ত্র বা ঘন্টায় কয়েক হাজার ডলারের এয়ার পেট্রোল। এভাবে যদি প্রতিদিন কয়েক ডজন ড্রোন আসে, তাহলে তো ন্যাটোর বাজেটই ফুরিয়ে যাবে। রাশিয়া হয়তো সেটা চাইছে, সস্তা অস্ত্র দিয়ে শত্রুকে অর্থনৈতিক ফাঁদে ফেলা। তাছাড়া ড্রোন নামানো সবসময় নিরাপদও নয়। ভূপাতিত হলে টুকরো পড়ে যেতে পারে জনবসতিতে, মানুষ মারা যেতে পারে। তাই অনেক সময় দেখা যায় ওগুলো যদি খোলা জায়গায় চলে যায়, দেশগুলো ইচ্ছে করেই গুলি করে না। তাহলে সমাধান কি? অনেক বিশ্লেষক বলছেন এই সমস্যার আসল উত্তর ড্রোন ভূপাতিত করা নয়, বরং ড্রোনের কারখানাগুলো ধ্বংস করা। মানে ইউক্রেনকে আরো দীর্ঘ পাল্লার অস্ত্র দিতে হবে, যাতে তারা রাশিয়ার ভেতরে গিয়ে এই উৎপাদন কেন্দ্রগুলোতে আঘাত করতে পারে। ন্যাটো সরাসরি জড়াবে না, কিন্তু সমস্যার শিকড় কেটে দেওয়া হবে। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।